আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে একটি আর্টিকেলকে কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে আর্টিকেলটি তার টাইটেল হচ্ছে গরুর মাংসের দাম কম, তাই কমেছে মাছ মাংস ডিমের দামও। আশা করি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ শেখার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে অনেক সাপোর্ট দিবে। কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ শেয়ার না করলে আসলে এই ভালো জিনিসটি আপনার মতো যারা আরো শিখতে চায় তাদের কাছে পৌঁছাবে না। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় যে কথাটি মনে রাখা জরুরি সেটি হচ্ছে ইংলিশ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি প্যাটার্ন মেনে আসলে কাজ করে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্ন। তো আপনাকে কিন্তু বাংলা থেকে যখন ইংলিশে কনভার্ট করতে হবে তখন সবার আগে সাবজেক্ট বা সাবজেক্টের যে আশেপাশের যে অংশটি আছে সেটি খুঁজে বের করতে হবে, তার ঠিক পরেই আপনাকে ভার্বের অংশটি খুঁজে বের করতে হবে, আর সবার শেষে আপনাকে অবজেক্ট বা অবজেক্টের যে অংশটি রয়েছে সেই অংশটিকে খুঁজে বের করতে হবে। যদি আপনি একবার এই আর্টটিকে রপ্ত করে ফেলতে পারেন তাহলে আপনার বাংলা থেকে ইংরেজি অনুবাদ আর কেউ আটকাতে পারবে না। তখন আপনার কাছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা পানির মতো সহজ মনে হবে। দেখুন, আমাদের এই বাক্যটিতে বলা হয়েছে গরুর মাংসের দাম কম। সো গরুর মাংসের দামই আসলে এখানে সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এখানে এই কমা পর্যন্ত নিয়ে আগে কাজ করব, তারপরে বাকি অংশ নিয়ে কাজ করব। তো গরুর মাংসের দাম, এটিকে যদি আমরা ইংরেজি করি, আপনারা সবাই জানেন যে গরুর মাংস ইংলিশ হচ্ছে বিফ, তাহলে আমরা কি লিখতে পারি? দ্য প্রাইস অফ বিফ, মানে গরুর মাংসের দাম। দেখুন, এবার আমাদেরকে ভার্বের অংশটি নিয়ে কাজ করতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এখানে তো আসলে ভার্বের কোনো অংশ এইভাবে আইডেন্টিফাই করা নেই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে বাক্যটি আসলে কোন টেন্সে চলেছে। সো আমাকে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে। দেখুন, গরুর মাংসের দাম কম, তার মানে গরুর মাংসের দাম এখন কম। আর এই এখন দিয়ে আসলে কি বোঝায়? যে বর্তমান, আর বর্তমান দিয়ে কি বোঝায়? প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের কোনো ভার্বই আসলে আপনাকে এখানে ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ইজ ব্যবহার করতে পারি। সো ইজ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু ভার্বের অংশটিও কভার হয়ে গেল। আর এরপর যে অংশটি বাকি থাকে সেটি হচ্ছে কম। কম ইংলিশ হচ্ছে লো। কাজেই দেখুন, আমরা এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্নে কিন্তু আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করেছি বা বাক্যের অংশটিকে ট্রান্সলেট করেছি। এবার দেখুন, পরবর্তী অংশতে বলা হয়েছে তাই কমেছে মাছ মাংস ডিমের দামও। এখন দেখুন, এই অংশটিতে আসলে সাবজেক্টের অংশ কোনটিকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু সামনের অংশে রাখতে হবে যে মাছ মাংস ডিমের দামও। তো এটিকে যদি আবার আমরা ইংরেজি করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? মাছ মাংস ডিমের দাম। মাছ ইংলিশ হচ্ছে ফিশ, মাংস ইংলিশ হচ্ছে মিট, আর ডিম ইংলিশ হচ্ছে এগস। কাজে আমরা কি লিখতে পারি? দ্য প্রাইস অফ ফিশ, মিট অ্যান্ড এগস। তো দেখুন, এখানে আবার বলা রয়েছে তাই। এটিকে তো আর পেছনে কোথাও দেওয়া যাবে না, সো এটিকে আমরা সেন্টেন্সের স্টার্টিং এ রেখে দিয়েছি। তাই দ্য প্রাইস অফ ফিশ, মিট অ্যান্ড এগস, মানে মাছ মাংস ডিমের দামও কি হয়েছে? এবার দেখুন, ভার্বের অংশটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কমেছে। আপনারা সবাই জানেন যে কোনো কাজ মাত্র মাত্র হয়েছে এমন বোঝাতে কিন্তু আমরা সাধারণত কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটি? সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের যদি পাস্ট পার্টিসিপল বসে একসাথে তাহলে আমরা সেক্ষেত্রে সেটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার ধরে থাকি। তো কমেছে, কমে যাওয়া ইংলিশ হচ্ছে ডিক্রিজ। তো এই ডিক্রিজ ভার্বটিকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করার চেষ্টা করি তাহলে আমাদেরকে দিতে হবে হ্যাজ ডিক্রিজড। আর এখানে তো আসলে ওইভাবে অবজেক্ট বা অবজেক্টের কোনো অংশ বাকি নেই, সো আমরা এই অংশটি আসলে না দিলেও কোনো সমস্যা নেই। তো আমাদের এই সেন্টেন্সের অনুবাদটি এখানেই শেষ হচ্ছে। এই একটি প্যাটার্ন যদি আপনি আপনার মাথায় একবার সেট করে ফেলতে পারেন তাহলে যে কোনো সেন্টেন্স আপনি খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। পরবর্তী বাক্যটিতে খেয়াল করুন, ঢাকার বাজারে গরুর মাংসের দাম বেশ কমেছে। দেখুন, এখানেও কিন্তু সাবজেক্ট বা মেইন যে পার্টটি রয়েছে আমাদেরকে সবার প্রথমে যেটি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে গরুর মাংসের দাম। কাজে আমরা কি লিখবো? দ্য প্রাইস অফ বিফ। এর ঠিক পরে আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? ভার্ব কোথায় আছে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখুন, এই যে কমেছে এটি কিন্তু এখানে ভার্বের মূল অংশ। তো কমেছে এটির ইংরেজি আমাদেরকে আগের মতোই করতে হবে। আগের বাক্যে তো আমরা হ্যাজ ডিক্রিজড ব্যবহার করেছি, আপনারা চাইলে ওই ধরনের কিছু এখানে ব্যবহার করতে পারেন। তবে এখানে আবার আমরা একটি নতুন ওয়ার্ড ব্যবহার করেছি, সেটি হচ্ছে হ্যাজ কাম ডাউন। দেখুন, হ্যাজ কাম এটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে গিয়েছে, কারণ হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি। তো দেখুন, কমেছে এই ভার্বটিও কিন্তু এখানে কভার হয়ে গেছে, হ্যাজ কাম ডাউন মানে কমে গিয়েছে। আর এখানে আমরা সবার শেষে তাহলে কোন অংশটিকে রাখবো? দেখুন, এখানে যেহেতু বলা হয়েছে বেশ কমেছে, তো আমরা লাস্টের অংশে রাখবো হচ্ছে এ লট বা অনেক কমেছে বা বেশ কমেছে।
এবার আসুন ঢাকার বাজারে এই যে কথাটি রয়েছে এটিকে আমরা কি করব, এই ঢাকার বাজারে এর মেইন আইটেমটি হচ্ছে গরুর মাংসের দামটি কমেছে। তো যেহেতু আমরা এখানে দ্য প্রাইস অফ বিফ কথাটি ব্যবহার করেছি, এর আশেপাশে আমাদেরকে এই ঢাকার বাজারে এই কথাটিকে প্লেস করে দিতে হবে, কারণ এটি আবার এই যে গরুর মাংসের দাম এই কথাটির সঙ্গে কানেক্টেড বা সংশ্লিষ্ট। কাজে আমাদেরকে কি লিখতে হবে, ইন দ্য মার্কেট অফ ঢাকা, মানে হচ্ছে ঢাকার বাজারে। তাহলে ঢাকার বাজারে গরুর মাংসের দাম কমেছে এ লট বা অনেক। এই বাক্যটিতে লক্ষ্য করে দেখুন, প্রতি কেজি 750 থেকে 800 টাকায় বিক্রি হওয়া গরুর মাংস এখন 650 টাকার কমে পাওয়া যাচ্ছে। তো এই সেন্টেন্সটিকে আসুন আমরা প্রথমে দুটি পার্টে ভাগ করে ফেলি। এই এখন থেকে যে বাকি অংশটি রয়েছে এটিকে আমরা আলাদা ট্রান্সলেট করব, আর প্রতি কেজি 750 থেকে 800 টাকায় বিক্রি হওয়া গরুর মাংস এটিকে আমরা আলাদা ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু গরুর মাংস এই কথাটি আসলে মেইন আমাদের আইটেম, তো এটিকে আমরা সবার প্রথমে রাখার চেষ্টা করব। তো বিফ মানে হচ্ছে গরুর মাংস আমরা লিখেছি। তো অনুবাদের সুবিধার্থে আমরা দেখুন সেন্টেন্সটিকে একটু ভিন্নভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে দেখুন গরুর মাংস যেটি আসলে কি প্রতি কেজি এতদিন 750 থেকে 850 টাকায় বা 800 টাকায় বিক্রি হয়েছে। তো যেটিকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি দাঁড়ায়, হুইচ। তো বিফ হুইচ কি হয়েছে, বিক্রি হয়েছে বা বিক্রি হওয়া। কাজে এটি কিন্তু পাস্ট টেন্সে আমাদেরকে করতে হবে এবং প্যাসিভ ভয়েসটি আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ বিক্রি হয়েছে মানে কেউ না কেউ বিক্রি করেছে। সো কোনো থার্ড পার্টি দিয়ে আসলে যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু আমরা সেটিকে কি বলি, প্যাসিভ ভয়েস বলে থাকি। তো দেখুন বিক্রি হয়েছে এটিকে যদি আমি প্যাসিভ ভয়েসে বলতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, ওয়াজ সোল্ড লিখতে হবে, যার অর্থ হচ্ছে বিক্রি হয়েছে বা বিক্রি হয়েছিল। তাহলে বিফ বা গরুর মাংস হুইচ ওয়াজ সোল্ড, যেটি এতদিন বিক্রি হয়েছিল, কত টাকায় বিক্রি হয়েছিল, 750 থেকে 800 টাকায় বিক্রি হয়েছিল। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের ফ্রন্ট পার্ট কভার করার পরে আমরা ভার্বের অংশ নিয়ে কাজ করেছি। এই যে বিক্রি হওয়া এটি কিন্তু আমাদের ভার্বের অংশ, আর তারপরে আমরা এখন বাকি অংশটি নিয়ে কাজ করব, এই যে প্রতি কেজি 750 থেকে 800 টাকায়। তো আমরা কি লিখতে পারি, অ্যাট টাকা 750 to 800 পার কেজি, যার অর্থ হচ্ছে প্রতি কেজি 750 থেকে 800 টাকায়। তো দেখুন আমাদের কিন্তু ফ্রন্ট পার্টে আমরা একটি অংশ নিয়ে কাজ করেছি, এরপরে মাঝামাঝি পজিশনে আমরা ভার্বের অংশ রেখেছি, আর তারপরে আমরা বাকি অংশটুকুকে সেট করে দিয়েছি। এবার আসুন এই যে এখনের পর থেকে আমরা বাকি অংশটিকে ট্রান্সলেট করব। এবার আসি আপনাদের একটি কমন প্রশ্নে, যে কেন আমরা এই বাক্যটিকে দুই ভাগে ভাগ করব। তার কারণ হচ্ছে দেখুন এখানে আসলে দুইটি বিপরীত সিচুয়েশনের কথা বলা হয়েছে, মানে বাক্যটি দুটি ভাগে বা দুটি টেন্সে ভাগ হয়ে গিয়েছে। তার কারণ এতদিন কিন্তু 750 থেকে 800 টাকায় বিক্রি হয়েছে, তার মানে এই অংশটিকে রাখতে হবে ফ্রন্ট সাইডে, আর এখন বিক্রি হচ্ছে 650 টাকারও কমে। কাজে এই অংশটি হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা। কাজে আমরা কি লিখবো, আলাদা একটি পার্ট করে এটির ট্রান্সলেশনটি লিখে ফেলবো। তো দেখুন এখন আসলে 650 টাকারও কমে পাওয়া যাচ্ছে বা 650 টাকায় পাওয়া যাচ্ছে, এই ধরনের একটি মিনিং আমাদেরকে দাঁড়া করাতে হবে। তো এখন পাওয়া যাচ্ছে মানে কি, পাওয়া যাচ্ছে মানে হচ্ছে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কি লিখতে পারি, ইজ নাও বা এখন অ্যাভেলেবেল বা পাওয়া যাচ্ছে, কততে পাওয়া যাচ্ছে, অ্যাট টাকা 650। তা আপনারা যদি মনে করে দেখেন যে এখানে তো বলা হয়েছে যে কমে পাওয়া যাচ্ছে, সো আপনারা চাইলে লেস দেন টাকা 650 এটিও ব্যবহার করতে পারেন। কোনো সেন্টেন্স যদি আসলে অত্যধিক পরিমাণে সহজ হয় তাহলে সেক্ষেত্রে আবার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন ফলো করার দরকার নেই। আপনি যদি দেখেন যে খুব ইজিতে আপনি এমন একটি স্ট্রাকচার দ্বারা করাতে পেরেছেন যার দ্বারা আসলে মিনিং কভার আপ হয়ে গিয়েছে এবং টেন্সেও কোনো জটিলতা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই শর্ট বাক্যটি দিয়ে আসলে আপনার ট্রান্সলেশনের কাজটি সেরে ফেলতে পারবেন। দেখুন কোথাও কোথাও 550 টাকা কেজিতেও গরুর মাংস কেনা যাচ্ছে। সো কোথাও কোথাও এটিকে যদি আমরা ইংলিশ করার চেষ্টা করি, ইন সাম প্লেসেস, এর অর্থ হচ্ছে কোথাও কোথাও। এরপরেই হচ্ছে আসলে আমাদের মেইন ট্রান্সলেশন। দেখুন মেইন ট্রান্সলেশন কি, 550 টাকা কেজিতেও গরুর মাংস কেনা যাচ্ছে। তো সাবজেক্টের অংশটি কাকে দাঁড়া করাবো, আমরা গরুর মাংস এটিকেই দাঁড়া করাবো। তো আমরা কি লিখে ফেলবো, এখানে বিফ লিখে ফেলবো, কারণ সবার সামনে আসলে সাবজেক্ট বা সাবজেক্টের মতো যে পার্টগুলো রয়েছে সেগুলোকে আমরা রাখার চেষ্টা করবো, এটি আমি আগেই বলেছি। সো কেনা যাচ্ছে, দেখুন এটিও কিন্তু একটি প্যাসিভ ভয়েসের টোন এখানে আমাদেরকে রাখতে হবে। কেনা যাচ্ছে মানে কেউ কেউ কিনতে পারছে। সো কেনা যাচ্ছে এটিকে যদি আমরা ইংলিশ করার চেষ্টা করি তা আবার প্যাসিভ ভয়েস মেনটেন করে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে ক্যান বি বট, যার অর্থ হচ্ছে কেনা যাচ্ছে। আপনাদের মধ্যে যারা আসলে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে, আপনারা যে কোনো গ্রামার বই থেকে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, এই ধরনের যে চ্যাপ্টারসগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিন, কারণ এগুলো ছাড়া আপনি যতই ভাবে প্র্যাকটিস করেন না কেন আপনি কিন্তু আসলে ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছাতে পারবেন না। তো আসুন আমরা আমাদের আলোচনাটি কমপ্লিট করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে বিফ বা গরুর মাংস ক্যান বি বট বা কি হচ্ছে, কেনা যাচ্ছে। কত টাকায় কেনা যাচ্ছে সেই অংশটিকে আমরা ভার্বের পরে সেট করার চেষ্টা করব বা সবার শেষে রাখার চেষ্টা করব। 550 টাকা কেজিতেও কেনা যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, অ্যাট টাকা 550 পার কেজি বা 550 টাকা কেজিতেও। ফলে মধ্যবিত্ত ক্রেতা তো বটেই, অনেক নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ দোকানে সারিতে দাঁড়িয়ে গরুর মাংস কিনছেন।
দেখুন ফলে ইংলিশ করলে কি হবে, ফলে ইংলিশ করলে আমরা লিখতে পারি যে অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল স্বরূপ বা ফলে। মধ্যবিত্ত ক্রেতা তো বটেই, এটিকে আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি, নট অনলি মিডল ক্লাস বায়ার্স, তার মানে মধ্যবিত্ত ক্রেতা তো শুধু নয়, আরো কারা, দেখুন এখানে বলা হয়েছে অনেক মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, তাহলে আমরা কি লিখতে পারি, বাট, কারণ নট অনলি মিডল ক্লাস বায়ার্স, আপনারা এখানে চাইলে বাট অলসো দিতে পারেন, বাট অলসো ম্যানি লোয়ার মিডল ক্লাস, মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, ও এটিকে আমরা লিখেছি এন্ড দ্বারা যুক্ত করেছি, ও স্বল্প আয়ের মানুষ, লো ইনকাম পিপল এর অর্থ হচ্ছে স্বল্প আয়ের মানুষ। দেখুন এই পর্যন্ত কিন্তু আমাদের সাবজেক্টের যে পার্টটি সেটি কভার হয়ে গেল। তাহলে এখন কি, এখন হচ্ছে সারিতে দাঁড়িয়ে তারা যে কিনছেন, এটি হচ্ছে ভার্বের মূল অংশটি। তো সারিতে দাঁড়িয়ে তারা কিনছেন, দেখুন কিনছেন এটি কিন্তু একটি কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে যে বর্তমানে চলমান রয়েছে। তো বর্তমানে চলমান রয়েছে এই ধরনের যে ভাবগুলো রয়েছে সেটিকে আমরা প্রকাশ করার জন্য কি ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ব্যবহার করি। তো আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, তারা সারিতে দাঁড়িয়েছেন, এটিকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে ফেলে ইংলিশ করি তাহলে আমাদেরকে লিখতে হবে আর কিউইং। দেখুন আর কিউইং মানে কি, আর কিউইং মানে হচ্ছে লাইনে দাঁড়িয়েছে, কারণ কিউ মানে কিন্তু লাইনে দাঁড়ানো, কাজে আমাদেরকে কি লিখতে হবে, আর কিউইং আপ, মানে তারা লাইনে দাঁড়িয়েছে বা সারিতে দাঁড়িয়েছে। কোথায় সারিতে দাঁড়িয়েছে, দোকানে, আর সবার শেষে আমাদেরকে রাখতে হবে কেন দাঁড়িয়েছে সেই অংশটিকে, যে গরুর মাংস কেনার জন্য। তাহলে আমরা দোকানে দাঁড়িয়ে সেটিকে কিভাবে লিখতে পারি, অ্যাট শপস বা দোকানে, কেন, টু বাই বিফ, মানে বিফ কেনার জন্য। এখন এখানে যেহেতু আসলে দুটি জিনিস ভার্বের মতো দেখা যাচ্ছে, কাজে আমরা সেন্টেন্সটিকে সুন্দরভাবে সাজানোর জন্য আগের যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমরা এখানে গ্রিন কালার দিয়ে মার্ক করে ভার্বের মতো করে দেখিয়েছি, আর বাকি অংশটিকে আমরা সবার শেষে দেখিয়েছি। 2 সপ্তাহ ধরে গরুর মাংসের দামে এই পরিবর্তনের ফলে, সো এই যে অংশটুকু রয়েছে দেখুন এটি কিন্তু একটি পার্ট হয়ে যাচ্ছে এখানে এসে, কারণ হচ্ছে এখানে কি ঘটনা ঘটেছে সেটির কথা বলা হয়েছে, আর তার ফলে কি ঘটেছে সেই বাকি অংশটুকু এখানে বলা হয়েছে। তো আপনাকে আসলে যেটি খেয়াল রাখতে হবে যে এই অংশটুকুকে আমরা সবার আগে ট্রান্সলেট করে ফেলার চেষ্টা করতে হবে। যেমন দেখুন ফলে, ফলে ইংলিশ সবসময় আপনারা মাথায় রাখবেন অ্যাজ এ রেজাল্ট, এর অর্থ হচ্ছে ফলে বা ফলস্বরূপ। কিসের ফলস্বরূপ, এই যে দামের পরিবর্তনের ফলস্বরূপ, তাহলে আমরা কি লিখতে পারি, অফ দিস চেঞ্জ, কিসের চেঞ্জ, ইন বিফ প্রাইসেস, তার মানে হচ্ছে গরুর মাংসের দামে এই পরিবর্তনের ফলে। দেখুন কতদিন যাবত, 2 সপ্তাহ ধরে, সো এই যে 2 সপ্তাহ ধরে এটিকে আমরা কিভাবে লিখেছি, ফর 2 উইকস, বা 2 সপ্তাহ যাবত বা 2 সপ্তাহ ধরে। তাহলে দেখুন অ্যাজ এ রেজাল্ট বা ফলে, কিসের ফলে, অফ দিস চেঞ্জ ইন বিফ প্রাইসেস, গরুর মাংসের দামের এই পরিবর্তনের ফলে, ফর 2 উইকস বা 2 সপ্তাহ ধরে বাজারে কমতে শুরু করেছে চাষের মাছ ও ব্রয়লার মুরগির দামও। তাহলে যে জিনিসগুলোর দাম রয়েছে সেগুলোকে আমাদেরকে সবার ফার্স্টে প্লেস করতে হবে। আমরা কি লিখতে পারি, দ্য প্রাইসেস অফ ফার্ম ফিশ, তার মানে ফার্মের বা চাষের যে মাছ, অ্যান্ড ব্রয়লার চিকেন্স, যার অর্থ দাঁড়াচ্ছে চাষের মাছ এবং ব্রয়লার মুরগির দামও। ভার্বের যে অংশটি সেটি হচ্ছে কমতে শুরু করেছে, দেখুন এই কমতে শুরু করেছে এটি হচ্ছে এখানে আমাদের ভার্বের অংশ, কাজে আমরা এটিকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হ্যাভ অলসো স্টার্টেড টু ফল, তার মানে হচ্ছে কমতে শুরু করেছে। আর এটিকেও কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করতে হবে, কারণ মাত্রই হয়েছে এমন কিছুকে বোঝানো হচ্ছে। আর কোথায় কমতে শুরু করেছে, দেখুন বাজারে, তাহলে আমরা কি লিখতে পারি, ইন দ্য মার্কেট, এর অর্থ হচ্ছে বাজারে। ঢাকার বিভিন্ন বাজারে সবচেয়ে ব্যস্ত দিন শুক্রবার, দামের এই পরিবর্তন দেখা গিয়েছে। তাহলে দামের এই পরিবর্তন এটিকে আমরা রাখার চেষ্টা করব সবার প্রথম অংশ, দ্য চেঞ্জ ইন প্রাইসেস, এর অর্থ হচ্ছে দামের এই পরিবর্তন। এরপরে ভার্বের যে অংশটি সেটি কি, সেটি হচ্ছে দেখা গেছে। তো দেখা গিয়েছে এটিও আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে, আমরা কি লিখবো, ওয়াজ সিন, মানে দেখা গিয়েছে। কবে দেখা গিয়েছে, দেখুন শুক্রবার দেখা গিয়েছে, কাজে আমরা সবার শেষের অংশটিকে কি রাখবো, অন ফ্রাইডে বা শুক্রবার। এবার দেখুন ঢাকার বিভিন্ন বাজারের সবচেয়ে ব্যস্ত দিন, এটি হচ্ছে এই শুক্রবার কথাটির জন্যই আমরা ব্যবহার করতে হবে। তো শুক্রবারের পিছনে যদি আমরা কমা দিয়ে আমরা অ্যাটাচ করে দিই দ্য বিজিয়েস্ট ডে ইন ঢাকাস ভ্যারিয়াস মার্কেটস, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যায়। সকালে রাজধানীর মগবাজার, মালিবাগ, শাহজাহানপুর, রামপুরা বাজারের বেশিরভাগ দোকানে গরুর মাংস 600 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সকালে ইংলিশ কি আপনাদেরকে জানতে হবে, সকালে ইংলিশ হচ্ছে ইন দ্য মর্নিং বা সকালে। দেখুন বিক্রি হয়েছে, কি বিক্রি হয়েছে, গরুর মাংস বিক্রি হয়েছে, তাহলে এটিকেই কিন্তু আমাদেরকে সাবজেক্ট এরিয়াতে রাখতে হবে, আমরা কি লিখতে পারি, বিফ। তারপরে দেখুন আমাদের লাগবে ভার্বের অংশটি, তাহলে আমরা কি লিখতে হবে, বিক্রি হয়েছে, এটিকে ভার্ব হিসেবে ধরে আমরা লিখবো ওয়াজ সোল্ড, বিক্রি হয়েছে, কারণ প্যাসিভ সেন্সে আমাদেরকে লিখতে হবে। তো গরুর মাংস বা বিফ বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, অ্যাট টাকা 600 পার কেজি। কোথায় বিক্রি হয়েছে, ঢাকার বেশিরভাগ দোকানে বা ওই বাজারগুলোর যে বেশিরভাগ দোকান রয়েছে সেখানে। তাহলে আমরা কি লিখবো, ইন দ্য মোস্ট অফ দ্য শপস, বেশিরভাগ দোকানে, কোথায়, ইন মগবাজার, মালিবাগ, শাহজাহানপুর অ্যান্ড রামপুরা বাজার্স। কাজেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট প্যাটার্নেই কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করে ফেলতে পারি। কিছু দোকানে আরেকটু কমেও গরুর মাংস পাওয়া গেছে,
সো দেখুন পাওয়া গেছে, এটা ওই দিনের কথা বলা হচ্ছে, মানে শুক্রবারের কথা বলা হচ্ছে, তার মানে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। সো এখানে আমরা সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করব কাকে, বা সাবজেক্টের অংশ হিসেবে আইডেন্টিফাই করব কাকে, বিফকে বা গরুর মাংসকে। গরুর মাংস পাওয়া গেছে, তার মানে ওয়াজ অ্যাভেলেবল, তার মানে এটিকে পাওয়া গেছে। কিসে পাওয়া গেছে? আর একটু কমেও পাওয়া গিয়েছে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? অ্যাট এ স্লাইটলি লোয়ার প্রাইস, তার মানে কিছুটা কমেও কিছু দোকানে পাওয়া গিয়েছে। সো আমাদেরকে কি লিখতে হবে? ইন সাম শপস, কারণ অ্যাট এ স্লাইটলি লোয়ার প্রাইস মানে হচ্ছে আর একটু কমেও, আর কোথায়? কিছু দোকানে, বা ইন দা সাম শপস, তার মানে কিছু দোকানে। যেসব দোকানে দাম কম দেখা গেছে সেসব দোকানে ক্রেতার ভিড় বেশি। তাহলে দেখুন আমরা এটিকে কিভাবে কি করতে পারি? আমরা লিখতে পারি শপস বা দোকান যেখানে, দেখুন হোয়ার দিয়ে যদি আমি যুক্ত করি তাহলেই কিন্তু যেসব দোকানে এই অংশটি কভার হয়ে যায়। শপস হোয়ার প্রাইসেস হ্যাভ বিন সিন টু বি লো। দেখুন প্রাইসেস বা মূল্য বা দাম কম দেখা গেছে, তাহলে আমরা কি লিখতে পারি? কম দেখা গেছে মানে হ্যাভ বিন সিন। এখানেও কিন্তু একটু প্যাসিভ সেন্স আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। তার মানে শপস বা দোকানে, হোয়ার বা যেখানে, প্রাইসেস হ্যাভ বিন সিন মূল্য দেখা গিয়েছে। কি করতে দেখা গেছে? মূল্য কম হতে দেখা গিয়েছে। দেখুন টু বি লো মানে কম দেখা গিয়েছে, সেসব দোকানে ক্রেতার বেশ ভিড়। তাহলে সেসব দোকান তো এখানে হোয়ার শপস দিয়েই কভার হয়ে যাচ্ছে, তো এটি তো আমাদের আর বারবার বলার দরকার নেই। তাহলে আমরা জাস্ট ভার্বের যে অংশটি সেটি কভার করে দিলেই পারবো যে ক্রেতারা বেশ ভিড় করছেন। তাহলে আমরা কি লিখতে পারি? আর ভেরি ক্রাউডেড, মানে সেগুলোতে ভিড় হয়েছে। কাদের ভিড় হয়েছে? ক্রেতাদের ভিড় হয়েছে। কাজে আমরা লিখতে পারি উইথ কাস্টমার্স। সো শপস হোয়ার প্রাইসেস হ্যাভ বিন সিন টু বি লো, মানে যেসব দোকানে দাম কম দেখা গেছে। আর ভেরি ক্রাউডেড উইথ কাস্টমার্স, তার মানে সেখানে ক্রেতার বেশ ভিড়। এখানে এই আর ভেরি ক্রাউডেড এটিও কিন্তু আমরা আসলে প্যাসিভ সেন্সেই করেছি। কাজে আপনারা বুঝতে পারছেন যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে আসলে ভয়েস চেঞ্জে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি যথেষ্ট মনোযোগের সাথে দেখেছেন। আপনাদের মাথায় যে কমন একটি প্রশ্ন ঘুরে সেটি হচ্ছে, আপনি তো আমাদেরকে এভাবে অনুবাদটি করিয়ে দিলেন, কিন্তু আমরা যখন করতে যাই তখন তো আর আমরা পারি না। আপনাদেরকে যদি আসলে দক্ষতা অর্জন করতে হয় এই অনুবাদের ক্ষেত্রে, তাহলে একটি মাত্র স্ট্র্যাটেজি রয়েছে, সেটি হচ্ছে আমার ভিডিওটি দেখা মাত্রই আবার এই সেন্টেন্সগুলোকে আপনার নিজে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনি আসলে দেখতে পারবেন যে আপনার অনুবাদগুলো আমার অনুবাদের কতটা কাছাকাছি যাচ্ছে, কিংবা সমস্যা হলেও সেটি আসলে কোথায় আপনি সমস্যা ফেস করছেন। তো যদি কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে গিয়ে আপনি সমস্যার মুখে পড়েন, বা আপনার কাছে মনে হয় যে এর থেকেও বেটার ট্রান্সলেট আসলে রয়েছে, তো সেটি আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি দেখে বলে দিব সেটি হয়েছে বা হয়নি এরকম। সো আমার ট্রান্সলেশনই যে আসলে সব থেকে বেস্ট হবে, আপনারটা যে হবে না, বিষয়টি কিন্তু আসলে এরকম নয়। আপনার অনুবাদটিও আমার অনুবাদের থেকে আরো বেশি সুন্দর হতে পারে। কাজে প্র্যাকটিস করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।